হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম 40টি বিরাট বড়সড় আপডেট। এই মুহূর্তে দেশে চলছে লোকসভা ভোট, আর এই লোকসভা ভোট চলাকালীন রাজ্যের এপার প্রান্ত থেকে অপর প্রান্ত বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে একাধিক গণ্ডগোল, সংঘর্ষ, বিক্ষোভের খবর। আর এরই মধ্যে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁস করে দিলেন বিজেপির এক গোপন চিটিংয়ের কথা। এইদিকে ভোটের হারে গরমিল করে কমিশন বিজেপির দালালি করছেন বলে ভয়ঙ্কর তথ্য সামনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এইদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের গোপন কারচুপি এবার ফাঁস করে দিল বিজেপি। সাধারণ মানুষকে কিভাবে ঠকানো হচ্ছে সেই তথ্য সামনে আনলো এবার বিজেপির এক বড় নেতা। এইদিকে আবার হাজার হাজার চাকরি বাতিল হবার পর এবার টাকা ফেরত চেয়ে তৃণমূলের নেতাদের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ করছেন চাকরিহারারা। যদিও এইদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার রাজ্যের সমস্ত বাতিল হওয়া শিক্ষকের জন্য ঘোষণা করলেন আরও একটি কল্পতরু সুখবর। শুধু তাই নয়, এইদিকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গোটা দেশবাসীকে আশ্বাসবাণী দিয়ে জানিয়ে দিয়েছেন জীবন থাকতে মুসলমানদের হাতে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করতে দেবেন না তিনি। এদিকে আবার ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ করলেন অমিত শাহকে মমতার ভাইপো অভিষেক নিজেই। তবে যখন ভোটের প্রচারে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন রাজনৈতিক নেতামন্ত্রীরা এই গরমে এক জেলা থেকে অপর জেলায় গিয়ে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে তুলছেন, ঠিক তখনই তৃণমূলকে নয় বিজেপিকে ভোট দেবার এক বিতর্কিত মন্তব্য করে বসলেন অধীর রঞ্জন চৌধুরী। আর এরপরই জল্পনা তুঙ্গে উঠল, তাহলে কি এবার অধীর চৌধুরীও যোগ দেবেন বিজেপিতে? এদিকে আবার এই লোকসভা ভোটে বিজেপিকে ভোট দিতে চাইলে হিন্দু ভোটারদের বন্দী করা হবে বলে সাবধান করে দিলেন শুভেন্দু অধিকারী। রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে রান্নার গ্যাসের দাম কমা, ডিএ থেকে কাজের গ্যারান্টি এবং হিন্দু বিবাহ আইন নিয়ে একের পর এক বিরাট বড় বড় আপডেট রয়েছে গোটা দেশ থেকে। প্রধানমন্ত্রী মোদীকে গ্রেপ্তারের দাবি। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে বিজেপিকে ভোট দিতে চাইলে হিন্দু ভোটারদের বন্দী করা হবে, সাবধান করলেন শুভেন্দু। মমতাকে গাড়িতে তুলে বেরিয়ে গিয়েছিলাম জীবনের ঝুঁকি নিয়ে, বিশ্বাসঘাতক নয় দাবি কুণালের। ভোটের আবহে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী, বাংলায় 1 লক্ষ চাকরি। হঠাৎ করে ভোটের হার বেড়ে গেল, 19 লক্ষ ইভিএম মিসিং, বিস্ফোরক মমতা। ইলেকশনেও চিটিং, ভোটের হারে গরমিল নিয়ে সরব মমতা। কমিশনকে বিজেপির দালালি না করার পরামর্শ। 24টি এয়ারপোর্টে একের পর এক হুমকি ইমেল, বোমাতঙ্কে উদ্বিগ্ন নিরাপত্তা বাহিনী। ভগবান রাম এবং শিবকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ বিজেপির নিশানায় মল্লিকার্জুন খাড়গে। এসসি এসটি ওবিসিদের সংরক্ষণ মুসলিমদের দিতে দেব না, হুঙ্কার প্রধানমন্ত্রীর। তৃণমূল নয় ভোট দিন বিজেপিকে, বিতর্কিত মন্তব্য অধীরের। সন্দেশখালীর অস্ত্র উদ্ধারে নয়া মোড়, শাহজাহানের ভাইসহ 10 জনকে তলব করল সিবিআই। ডায়মন্ড হারবারে আমাকে হারালে রাজনীতি ছেড়ে দেব, অমিত শাহকে চ্যালেঞ্জ অভিষেকের। তৃণমূলের সবকটা দুর্নীতিবাজদের জেলে ভরব, পূর্ব বর্ধমান থেকে হুঙ্কার অমিত শাহের। জীবন থাকতে মুসলমানদের ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করতে দেব না, কোটা নিয়ে আবার সরব মোদী। ফের দাম কমলো এলপিজি সিলিন্ডারের, আজ থেকে আরও সস্তায় পাবেন রান্নার গ্যাস। কলকাতায় কত পড়বে জানবো। বিরাট স্বস্তি, এসএসসির 26,000 চাকরিহারাদের জন্য বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। ভোটের মাঝেই জোর ধাক্কা, বাংলার সরকারি কর্মীদের জন্য বিরাট দুঃসংবাদ, উড়ল রাতের ঘুম। সকালে বিজেপির, বিকেলে সিপিএমের পা ধরেন, অধীরকে তোপ মমতার। ইন্ডিয়া জোটের বড় গদ্দার, অধীরকে নিশানা মমতার। ফাঁস হয়ে গেল সব, প্রকাশ্যে এলো লক্ষ্মীর ভাণ্ডারের গোপন কারচুপি। ডিএ থেকে কাজের গ্যারান্টি, মে মাস থেকে 3টি বড় ব্যবস্থা রাজ্য সরকারের। হঠাৎই নরেন্দ্র মোদীকে গ্রেপ্তারের দাবিতে তোলপাড় নেটপাড়া, কিন্তু কেন জানবো। অনুষ্ঠান ছাড়া হিন্দু বিবাহ অবৈধ, ম্যারেজ সার্টিফিকেট যথেষ্ট নয় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সকালে বিজেপি প্রার্থীর প্রশংসা, বিকেলেই তৃণমূল রাজ্য সম্পাদকের পদ থেকে অপসারিত কুণাল ঘোষ। বাতিল চাকরি হতেই একই কাণ্ড, টাকা ফেরত চেয়ে তৃণমূল নেতাদের বাড়ির সামনে ভিড়, ধাক্কাধাক্কি। কালাঘাটিতেও পৌঁছেছে শাহজাহানদের জমি ভেড়ি দখলের টাকা। বিজেপির বিস্ফোরক দাবিতে ফাঁস সন্দেশখালীর রহস্য। ফের সন্দেশখালীতে সিবিআই হানা, 7 সকালে শাহজাহান মার্কেটে আধিকারিকরা। জিও এয়ারটেলের কপালে হাত, এবার বিনামূল্যে গ্রাহকদের ওয়াইফাই ইনস্টল করে দিচ্ছে এই সংস্থা। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের, তোলপাড়া রাজ্য। লজ্জা লাগছে, সবার শুরুতেই বক্তৃতা থামালেন মমতা, যা করলেন বেজায় খুশি মহিলারা। হয় ক্ষমা চাইতে হবে, না হয় নাকে খত দিতে হবে, মন্তব্য মমতার। রাজনীতি ঠিকমতো করতে না পারলে গরু চড়াওকে যাও, বিজেপি কর্মীদের উপর রেগে কাঁই দিলীপ ঘোষ। সারুল উৎসবে শুভেন্দুকে বয়কটের ডাক, ফাঁকা সভা, ফেরত গেলেন বিরোধী দলনেতা।
এদিকে মাটি থেকে উঠছে ধোঁয়া, অবশেষে শাস্তির এবং শান্তির বৃষ্টি নামলো বাংলায়। রাতেই ঝমঝমিয়ে নামবে বৃষ্টি, এসে গেল আবহাওয়ার বড় আপডেট। তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা, তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতে দেখে নিন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন আজকের প্রথম খবর, জীবন থাকতে মুসলমানদের ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করতে দেব না, কোটা নিয়ে আবার সরব মোদি। তো ভোট প্রচারে আবারও মুসলমান ইস্যু তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন কংগ্রেস শাসিত রাজ্যগুলির সরকারগুলির তীব্র সমালোচনা করেছেন। বলেছেন, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি এবং অন্যান্য বঞ্চিত গোষ্ঠীর জন্য ধর্মের ভিত্তিতে মুসলমানদের সংরক্ষণের অনুমতি দেবেন না। তেলেঙ্গানার জাহিরাবাদে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদী বলেছেন, কংগ্রেস তাদের ভোট ব্যাংকের জন্যই সংবিধানকে আপনার করতে চাই, কিন্তু আমি তাদের জানাতে চাই, যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি তাদের ধর্মের নামে মুসলমানদের জন্য সংরক্ষণের অনুমতি দেব না। তার আরও অভিযোগ, ধর্মের নামে মুসলমানদের জন্য দলিত, এসএসসি, এসটি এবং ওবিসিদের জন্য সংরক্ষণ করা হয়েছে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, ইলেকশনেও চিটিং, ভোটের হারে গড়মিল নিয়ে সরব মমতা, কমিশনকে বিজেপির দালালি না করার পরামর্শ। তো প্রথম দুদফা ভোটের হার নিয়ে গড়মিলের অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফারাক্কার সভা থেকে কমিশনকে নিশানা করে মমতা বলেছেন, ইলেকশনেও চিটিং, বিজেপির কমিশন না হয়ে নিরপেক্ষ হয়ে উঠুন, মানুষ সত্যিটা জানতে চাই। মমতা বলেছেন, প্রথম দুদফা ভোটের পর কমিশনের তরফে কোথায় কত ভোট পড়েছে তার পার্সেন্টেজ জানানো হয়েছিল। বিভিন্ন সংবাদপত্র কমিশনকে উদ্ধৃত করে তা প্রকাশ করেছে। গতকাল রাত 9:30টায় জানতে পারলাম, প্রথম দুদফায় 5.70% ভোট ড্রপ আউট হয়েছে, যেখানে বিজেপির কম ভোট পোল হয়েছিল। হঠাৎ করে কমিশন নোটিশ জারি করে সেখানে ভোট বাড়িয়ে দিয়েছে। কমিশনের উদ্দেশ্যে মমতার প্রশ্ন, এটা কিভাবে সম্ভব হয়? ইভিএম মেশিন কারা তৈরি করেছে? ইভিএম মেশিনে চিট কারা তৈরি করেছে? এই সংখ্যাটা বাড়লো কী করে? প্রথম এবং দ্বিতীয় দফায় ভোটের হার কত ছিল, কত ভোটার ছিল, কত মেশিন ব্যবহার করা হয়েছিল, এটা আমরা জানতে চাই। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, সারুল উৎসবে শুভেন্দুকে বয়কটের ডাক, ফাঁকা সভা, ফেরত গেলেন বিরোধী দলনেতা। তো পুরুলিয়ার বান্দোয়ানের কেন্দাপাড়ায় জনজাতিদের সারুল উৎসব চলছে। আদিবাসী ভূমিজ সমাজকে যাকে বলে হাদিবঙ্গা, সেই সবাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আক্রমণকে ঘিরে কাণ্ড ঘটে গেল। বান্দোয়ানের জঙ্গলে এখন গাছে গাছে নতুন শালপাতা ধরেছে। এই নতুন পাতাকে আহ্বানের জন্যই সারুল উৎসবের আয়োজন করা হয়। ভূমিজ সমাজের একটা শিবির এই সারুল উৎসবে আমন্ত্রণ জানিয়েছিল শুভেন্দুকে, কিন্তু স্থানীয় সূত্রের খবর, জনজাতিদের এই উৎসব বরাবরই রাজনীতি বর্জিত থাকে। একে লোকসভা ভোট চলছে, তার উপর সারুল উৎসবে বিজেপি নেতার আমন্ত্রণকে কেন্দ্র করে সমাজের মধ্যেই অসন্তোষ দানা বাঁধে। সর্বভারতীয় ভূমিজ সমাজের প্রতিনিধি ধনঞ্জয় সর্দার এই ব্যাপারে সাংবাদিক বৈঠক করে স্পষ্টপুষ্টি জানিয়ে দেন, জনজাতিদের এই উৎসবকে নিয়ে রাজনীতি করা চলবে না। তার এটাও ইঙ্গিত, উৎসবের মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের চেষ্টা চলছে। বিকেলে 3:30 নাগাদ এই উৎসব মঞ্চে যাওয়ার কথা ছিল শুভেন্দুর, কিন্তু দেখা যায় সেই সময় হ্যাঙ্গার তথা সভাস্থল ফাঁকা, ধুধু করছে। একে তীব্র দাবদাহ, তার উপরে এলাকাবাসীর অনেকের বক্তব্য, সারুল উৎসবের রাজনীতিকরণের অপপ্রয়াস তারা বানচাল করে দিয়েছেন, সমাজের লোকজনই যায়নি সেখানে। বিকেলে এই ব্যাপারে টুইট করে শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, সভায় লোক নেই, 10,000-এর আয়োজন ছিল, 250 থেকে 350 বিনা পানি হোটেলে বসে বসে শেষ পালালো শুভেন্দু। সারুল উৎসবে যেতে চেয়েছিল ওটা, ভূমিজ সমাজগুলি তাকে বয়কটের ডাক দেয়। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, হঠাৎই নরেন্দ্র মোদীকে গ্রেপ্তারের দাবিতে তোলপাড়া নেটপাড়া, অন্ধভক্তারাও দিশাহারা, কেন জানুন। তো হ্যাশট্যাগ অ্যারেস্ট নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে আপাতত ট্রেন্ড করছে এই হ্যাশট্যাগে, কারণ বহু এই হ্যাশট্যাগ দিয়েই ইউজাররা কোভিড-19-এর টিকা সম্পর্কে মানুষের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তুলে ধরেছে। মহামারীর হাত থেকে বাঁচার রক্ষকবচ বলতে এসেছিল প্রাণদায়ী টিকা। ওষুধ নির্মাতা কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করেছে তাদের তৈরি কোভিড টিকার পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যদিও অ্যারেস্টের পাশাপাশি হ্যাশট্যাগ থ্যাংক ইউ নরেন্দ্র মোদীও ট্রেন্ড করছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, ডায়মন্ড হারবারে আমাকে হারালে রাজনীতি ছেড়ে দেব, অমিত শাহকে চ্যালেঞ্জ অভিষেকের। তো ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান, বাংলায় ভোটের প্রচারে এসে বর্ধমানের সভা থেকে প্রশ্ন শুনেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মালদা উত্তরের সভায় দাঁড়িয়ে অমিত শাহকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক ব্যানার্জিও। অভিষেকের কথায় 3টি অপশান রয়েছে, যে কোনো একটি যদি অমিত শাহ পূরণ করতে পারেন তবে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। 3টি অপশান কী কী? অভিষেকের দাবি, 1 হচ্ছে বাংলার প্রাপ্য 1,64,00,00,000 টাকা 1 মাসের মধ্যে ফিরিয়ে দিন। 2 হচ্ছে বিজেপি নেতারা বলছেন আবাস যোজনার টাকা কেন্দ্র পাঠিয়েছে, 21 সালের পর কেন্দ্র
টাকা পাঠিয়েছে তা প্রমাণ করুন। 2 হচ্ছে ডায়মন্ড হারবারে নতুন করে মনোনয়ন জমা দিন, আমাকে হারালে রাজনীতি ছেড়ে দেব, কথা দিলাম। এখানেই থেমে থাকেননি অভিষেক। অমিত শাহের উদ্দেশ্যে তার আরও বক্তব্য, আমার কোনো পদের প্রয়োজন নেই, জাত ধর্মে বিশ্বাসী নয়, রাজনীতিতে আপনারা রাজ্যে বিশ্বাস করেন, আমি নীতিতে বিশ্বাস করি, উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছি, আপনারা কেন্দ্রীয় এজেন্সি কাজে লাগিয়ে দেশে সর্বনাশ নামিয়ে এনেছেন, আমার পদ লাগে না, সবসময় মানুষের জন্য কাজ করি, আমি মানুষের কর্মী। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, মমতাকে গাড়িতে তুলে বেরিয়ে গিয়েছিলাম জীবনের ঝুঁকি নিয়ে, বিশ্বাসঘাতক নয়, দাবি কুণাল ঘোষের। তো দল বিরোধী কার্যকলাপের অভিযোগে বিকেলে বিবৃতি প্রকাশ করে রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে কুণাল ঘোষকে অপসারণ করেছে তৃণমূল। কয়েক ঘন্টা পরে পাল্টা সাংবাদিক বৈঠক থেকে একের পর এক পরিসংখ্যান তুলে ধরে কুণাল বোঝাতে চাইলেন তৃণমূলের আর 5 জন নেতার মতো তিনি নন। কুণালের কথাই, অনেক আগেই দলের সমস্ত পদ আমার সোশ্যাল সাইট থেকে সরিয়ে দিয়েছি। তারপরে এদিন বহিষ্কারের চিঠি দিয়ে দল কি বোঝাতে চাইল আমি তো বুঝতেই পারছি না, কি অপরাধ করলাম, এবার কি আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে? প্রশ্ন তুলেছেন। দেবতো মিঠুনের প্রশংসা করেছিলেন, তাহলে আমার ক্ষেত্রে কেন ব্যবস্থা? রক্তদান শিবিরে গিয়ে কি তাপস রায়ের সঙ্গে মারামারি করতাম? তো দেখুন আজকের আরও একটি বড় খবর, তৃণমূল নয় ভোট দিন বিজেপিকে, বিতর্কিত মন্তব্য অধীরের। তো তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো, মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরে একটি নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে এই মন্তব্যই করেছেন অধীর। সরাসরি বিজেপিকে ভোট দেওয়ার পরামর্শ দিয়েছেন অধীরের গলায়। বহরমপুর লোকসভা কেন্দ্রে এবারে নির্বাচনে অধীর চৌধুরীর প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান। বহরমপুরের বিভিন্ন এলাকায় প্রচারে ঝড় তুলেছে তৃণমূল। প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছে গিয়েছেন। প্রতিপক্ষকে প্রতিহত করার অস্ত্র কি তাহলে বিজেপি? রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশ বলছে ইউসুফ পাঠান প্রার্থী হবার ভয় পেয়ে গিয়েছেন অধীর, আর তাই নির্বাচনী প্রচারে বেরিয়ে মেজাজ হারাচ্ছেন কংগ্রেস প্রার্থী, কখনো কাউকে চড় মারছেন। এবার সরাসরি বলছেন তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া অনেক ভালো। এইদিকে অধীর চৌধুরীর এই মন্তব্য ঘিরে শোরগোল রাজনৈতিক মহল। যেখানে গোটা দেশে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে কংগ্রেস, সেখানে পশ্চিমবঙ্গে কি করে তাদের দলের সভাপতি বিজেপিকে ভোট দেওয়ার কথা বলেন, এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিভিন্ন মহলে। তবে কি পরাজয়ের আতঙ্কে ভুগছেন অধীর, আর সেই আতঙ্ক থেকেই বিজেপির প্রতি দুর্বলতা। তো দেখুন আজকের অন্তিম আপডেট, বাতিল চাকরি হতেই একই কাণ্ড, টাকা ফেরত চেয়ে তৃণমূল নেতাদের বাড়ির সামনে ভিড় ধাক্কাধাক্কি। তো গত সপ্তাহে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রায়দান করেছে কলকাতা হাইকোর্ট। এক ধাক্কায় চাকরি হারিয়েছেন 25,753 জন। বর্তমানে সেই নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এর মাঝেই সামনে এলো বড় খবর, হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হতেই তৃণমূল নেতাদের বাড়িতে বাড়ছে সাধারণ মানুষের ভিড়। 2016 সালের প্যানেল বাতিলের পর পূর্ব মেদিনীপুরের নানান ব্লকে দেখা যাচ্ছে এমনই চিত্র। তৃণমূল নেতাদের বাড়ির সামনে সাধারণ মানুষের ভিড় দেখে স্বাভাবিকভাবে গ্রামবাসীদের মনে নানান রকম প্রশ্ন দেখা দিচ্ছে। অনেককে কারণ জিজ্ঞাসা করা হলেও কেউ জবাব দিতে চাননি। তবে গ্রামবাসীদের একাংশের দাবি, টাকার বিনিময়ে গ্রামের বহু স্কুলে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন তৃণমূল নেতারা। এবার আদালতের নির্দেশে বাতিল হয়েছে প্যানেল। এবার কি করণীয় সেই পরামর্শ নিতেই তৃণমূল নেতাদের বাড়ির সামনে আসছেন তারা। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।